তার মানে একটা কৃত্রিম অরাজকতা তৈরি করে শেখ হাসিনার প্রত্যাবর্তনের একটা পথ সুগম করার প্রচেষ্টা চালানো হচ্ছে এবং সেই ক্ষেত্রে কারা কারা মদত দিচ্ছেন সেটাও আমরা জানি, কারা কারা এই কাজ করছেন তারাও আমরা জানি। যে বিচারক বেগম খালেদা জিয়ার 5 বছরের সাজা দিলেন, আমার কথা হচ্ছে শুধু আইন প্রশাসন নয়, পুলিশ নয়, আর কি এই যে বিচার বিভাগ এটা তো ছিল শেখ হাসিনার একটা জল্লাদখানা, একটা কসাইখানা ছিল শেখ হাসিনা। বিরোধী দলকে সাজা দেওয়ার জন্য নিজের মনোনীত ব্যক্তিদেরকে বিচারপতি করে অথবা আরো বড় বিচারপতির প্রমোশনের লোক দিয়ে আপনার একের পর এক বিএনপির প্রধান নেতৃবৃন্দের নামে তারা সাজা দিয়েছে। তো এই সমস্ত লোক তো সবাই যে বিদায় নিয়েছে তা না, এখনো তো আছে আদালত প্রাঙ্গণে, এখনো আছে তারা তো সবাই বিদায় নেয়নি। যিনি প্রধান বিচারপতি সর্বশেষ তিনি ছিলেন জাতীয় ছাত্রলীগের সভাপতি। এটাই শেষ নয়, ছাত্রলীগ তাকে এসে ফুলের মালা দিচ্ছে প্রধান বিচারপতি। তার মানে কি, এইটার মধ্যে দিয়ে শেখ হাসিনা বার্তা দিচ্ছেন জনগণকে, সব আমার, হাইকোর্ট আমার, সুপ্রিম কোর্ট আমার, জজ কোর্ট আমার, বিচারপতি আমার, পুলিশ আমার, ডিসি আমার, সব আমার। এখানে যদি কেউ গণতন্ত্রের পক্ষে কথা বলে, কেউ যদি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে, তার জায়গা হবে আয়নার ঘরে, তার জায়গা হবে চিরদিনের জন্য কারাগারে। অতএব তোমরা থেমে যাও, অতএব কেউ টো শব্দ করবে না। এইটাই হচ্ছে বাকশাল দূর, এটাই তৈরি করেছেন শেখ হাসিনা। সবচেয়ে বড় হীরার নাম হচ্ছে কোহিনূর, আর ভারতের কোহিনূর ছিলেন হচ্ছে শেখ হাসিনা। এত দামি একটা হীরা, সেই হীরাকে হারিয়ে ওদের মনোবেদনা, তাদের মনোকষ্ট যেন একেবারে থামছেই না, একেবারে থামছেই না। এখন ওই কালো টাকাওয়ালা লোক বাংলাদেশের ভিতরে যারা আওয়ামী ফ্যাসিবাদ কায়েমে যারা চেষ্টা করেছেন, তারা বিভিন্ন ক্ষেত্রে বিচারালয়, আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে প্রশাসন আর ভারতের সমর্থক, পার্বত্য চট্টগ্রামে যা হচ্ছে, অন্যত্র যা হচ্ছে বাংলাদেশে, জনগণ তো ভিন্ন কিছু মনে করে এখানে বিদেশিদের হাত আছে। বাংলাদেশের মানুষ হাজার বছর ধরে হিন্দু, মুসলমান, খ্রিস্টান